মোদী সরকারকে যুদ্ধের ঘোষণা দিলেন তামিল সুপারস্টার থালাপাতি বিজয়। বন্ধুরা, আবার বাপ পাল্টালো বাংলাদেশ। বাংলাদেশের নতুন বাপ হয়েছে এখন ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার একজন আছে থালাপতি বিজয়। সে হচ্ছে বাংলাদেশের নতুন বাপ আপাতত বাজারে। বন্ধু, থালাপতি বিজয় মোদিজির বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে একটা ঘোষণা দিয়েছে। সেইটা নিয়ে একটা জনসভা করেছে, আরও তো সুপারস্টার, তামিল সুপারস্টার প্রচুর লোকের সমাগম হয়েছে। সেইগুলোর ভিডিও নিয়ে নিয়ে বাংলাদেশরা ওদের নতুন বাপ বানিয়েছে বিজয়কে। বলছে মুসলিম বিশ্ব মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, ভারতের বিরুদ্ধে। সারা মুসলিম বিশ্ব এক হয়েছে বিজয় থালাপতির ইয়েতে। সারা ভারতবর্ষের লোককে বিজয় এক সংগঠিত করেছে, মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। মোটামুটি 2-4 দিনের মধ্যে ভারতের যুদ্ধ বাঁধবে থালাপতি বিজয় আর মোদির। ওই কি লেওড়া গেদা কট্টক খাইছিস, গেদা কট্টক খাইছিস। বন্ধু, থালাপতি বিজয় শুধু ঘোষণা দিয়েছে রাজনৈতিক পার্টিতে যাবে মোদির এগেনস্টে। মোদির এগেনস্টে কেন? মোদি এখন দেখো ওয়ার্ল্ড লিডার, মোদির এগেনস্টে না গেলে সে মার্কেট পাবে না। ওই জন্য বিজয় থালাপতি মোদির বিরুদ্ধে গিয়ে ভোট যুদ্ধে নেমেছে। আর বাংলাদেশের এইটা নিয়ে যা করছে, বাংলাদেশের সাধারণ লোকের জনগণের মগজ ধোলাই দিচ্ছে। মোদি শেষ, ভারত শেষ, ভারত টুকরো হয়ে যাচ্ছে। থালাপতি বিজয় সারা বিশ্বরে একসাথে করে এনেছে। এইসব লেওড়ামি ভণ্ডামি বন্ধু, এতে কেউ বিশ্বাস করবে না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের এইটুক বাটির মতো দেশ, ওই একজন গর্জে উঠলে অনেক লোক হয়ে গেলে ও আগে চোখে কত কিছু হয়ে যায়, বিশাল কিছু। ওরা এইটুক ভুলে যায় বাংলাদেশের মতো কয়টা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে ধরে যাবে, সেইটা ওরা জানে, সেইটাও জানে। ভারতের অলিতে গলিতে এরকম থালাপতি, গিলাসপতি, বাটিপতির অভাব নাই। একটা বছর 8টা মাস 9টা মাস যাইতে দাও, এইসব থালাপতি আর খুঁজে পাবা না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়া এসে সিনেমা জগৎ ডাউন। দুটো একটা বই বার করতেছে, তা আলু অর্জুন, পবন কুমার এরাই কাঁপিয়ে দিচ্ছে। থালাপতি আর চলছে না আপাতত। 25-26-এ থালাপতির একটা ভালো বই দেখা হতো। একটা না দুটো বই হিট হয়েছে, একটা বই হিট হয়েছে আর একটা ফ্লপ। সে থালাপতি বিজয় এখন রাজনীতিতে নেমেছে, বাংলাদেশে সে নিয়ে বড় মাতামাতি শুরু করছে। নতুন বাপের জন্ম থালাপতি বিজয়। একটা কথা কই, আর 8 মাস 9 মাস পর ইন্ডিয়ায় ভোট। ভোটটা যাক, এইসব থালাপতি গামলা নিয়েও খুঁজে পাবি না, দূরবীন দিয়েও খুঁজে পাবি না এইসব থালাপতি, ঠিক আছে? আর যুদ্ধটা কাপের বিরুদ্ধে জানিস তো? মোদির বিরুদ্ধে। সাইক্লোন ঝড়, ওইসব থালা ঘটি বাটি গিলাস টেকবে না। বেশি লাফায় না কাকা, বেশি লাফায় না। 8টা মাস অপেক্ষা করে রেজাল্ট পাইয়ে দেবা। এইসব থালাপতি ঘরের তার মাজার লোক থাকবে না। হ্যাঁ, এইসব থালা ঘটি বাটি মাজার লোক পাবা না ইন্ডিয়া। এটা ইন্ডিয়া, বাংলাদেশ না। বেশি ফালাইও না, সাইজে থাকো, ঠিক আছে? চলো বন্ধু, এই ভিডিওটা দেখো, তারপর বলছি এবার। দেখো মুসলিম বিশ্ব, ভালো করে দেখো। তামিল সুপারস্টার থালাপাতি বিজয় তিনি দল ঘোষণা করে মোদিকে হুঙ্কার দিলেন। বন্ধু, আমি একটা জিনিস বুঝিনি, এই বাংলাদেশের যার পেছনে নাগে তারা সর্বনিঃস্ব হারা করে ছাড়ে। প্রথমে লাগলো পাকিস্তানদের বাপ অপারেশন সিঁদুরে ঘাপ খাওয়ার পরে একটু থামছে পাকিস্তান। তারপরে কি হলো,